আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের এবং যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের হাদিসটি হচ্ছে আয়াতুল কুরসির গুরুত্ব ও ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে জাকাতুল ফিতরের মাল অর্থাৎ গম, চাল, ডাল, আটা এইগুলো আমাকে পাহারা দেওয়ার জন্য বলেন। আবু হুরায়রা, জি আল্লাহর রাসূল, জাকাতের সম্পদগুলো তুমি পাহারা দিও। ঠিক আছে আল্লাহর নবী। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দায়িত্ব অনুযায়ী তিনি পাহারা দিতে লাগলেন এবং হঠাৎ করে একটি চোর সেখানে আসলো এবং তার ব্যাগে মাল ঢোকাতে লাগলো। ব্যাগে যখন মাল ঢুকাচ্ছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললো। ধরে ফেলার পরে চোর বলছে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি খুবই গরিব মানুষ, আমি খুবই গরিব মানুষ, আমাকে ছেড়ে দিন, আমার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, আমি খুবই গরিব মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার খুব দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। সকালে আল্লাহ নবীর সাথে দেখা। আবু হুরায়রা, জি আল্লাহ রাসূল, রাতে চোরের সাথে কি করেছিলে? তাহলে রাসূল, একটা চোর আসলো, সে রাতের মাল থেকে, সম্পদ থেকে ব্যাগের ভেতরে ঢুকাতে লাগলো, আমি তাকে ধরে ফেললাম। আর সে বলতে লাগলো, আমি খুবই গরিব মানুষ, আমার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা আছে, আমি খুবই গরিব মানুষ, আমাকে ছেড়ে দেন। আমার খুব দয়া হলো আল্লাহ রাসূল, আমি তাকে ছেড়ে দিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে চোরটি মিথ্যা বলেছে, ও আবার আসবে। তো ঠিক আছে, পরের দিন রাতে ঠিক চোর আবার ঠিকই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আবার আসলো। এসে সে জাকাতের মাল থেকে আবার ব্যাগের ভেতরে ঢোকাতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তাকে আবার ধরে ফেললাম। আমি তাকে ধরার পরপরই সে আবার বলতে লাগলো, আমি ওয়াদা করছি আমি আর আসবো না, আমি কথা দিচ্ছি আমি আর আসবো না, আমাকে ছেড়ে দিন, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দিন, আমি আর আসবো না, আমি ওয়াদা করছি আমি আর আসবো না। আমার খুবই দয়া হলো, আমি আবার তাকে ছেড়ে দিলাম। সকালে আল্লাহ রাসূলের সাথে দেখা। আবু হুরায়রা, জি আল্লাহ রাসূল, রাতে চোরের সাথে কি করেছিলে? আল্লাহ রাসূল, চোর তো আবার এসেছিল আপনার কথা মতো, কিন্তু এবার এসে ও আমাকে ওয়াদা করে গেছে ও আর আসবে না। আমি যখন তাকে ধরলাম সে বলছে আমি আর আসবো না, আমি ওয়াদা করছি আমি আর আসবো না। এভাবে সে আকুতি মিনতি করতে লাগলো, আমার খুবই দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বলছে, ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু চোর মিথ্যা বলেছে, ও আবার আসবে। ঠিক আছে, কথা মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই পাহারা দেয়। তখন তৃতীয় নম্বর রাতে চোর আবার ঠিক আল্লাহ রাসূলের কথা মতো আবার আসলো, এসে জাকাতের মাল থেকে আবার তার ব্যাগে ঢোকাতে লাগলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকে চোরকে আর ছাড়বই না। চোরকে ঠিক ধরেছে, ধরার পরে বলছে, আজকে তোমাকে আর ছাড়া হবে না, আজকে তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাবই। আমি তোমাকে সকালে আল্লাহ রাসূলের কাছে তোমাকে উপস্থিত করব, আমি তোমাকে ধরিয়ে দিব। তখন চোরটি বলছে, আরে থামেন থামেন, আপনি আগে আমার কথা তো শোনেন। হ্যাঁ, তা কি কথা বলো দেখি শুনি। আমি আপনাকে একটা বিদ্যা শেখাবো। হ্যাঁ, বিদ্যা শেখাবা? এই কথা যখন বলেছে বিদ্যা শেখানোর কথা, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আচ্ছা, তাহলে বিদ্যা যখন শেখাবা, ঠিক আছে বিদ্যা শেখাও, তারপরে দেখা যাবে কি করা যায়, তুমি আগে বিদ্যা তো শেখাও। এইখানে একটা কথা বলে রাখি, পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন তাদের ভেতরে জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান মানে বিদ্যা শেখার যে আগ্রহ সব থেকে সাহাবীদের ভেতরে বেশি ছিল, সব থেকে বেশি ছিল তাদের ভেতরে। যখনই চোরটি অফার করলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি তোমাকে বিদ্যা শেখাবো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন বলছে যে দেখা যাক, ঠিক আছে, তারপরে কি করা যায়। তো বিদ্যাটা শেখালো কি, তিনি বলছে, চোরটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে শেখাচ্ছে যে তুমি প্রতি রাতে বিছানায় যাওয়ার আগে সূরা বাকারা 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করে বিছানায় যাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাকে সারা রাত একটা ফেরেশতা পাহারা দিবে। সুবহানাল্লাহ। এবং শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। দেখছেন আয়াতুল কুরসির কত ফজিলত, কত গুরুত্ব। আচ্ছা, আর একটু পরে বলি। এখন চোরটিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন, বিদ্যা শেখানোর পরে চোরটিকে ছেড়ে দিল। সকালে ঠিক আল্লাহ রাসূলের সাথে দেখা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, জি আল্লাহ রাসূল, রাতে চোরের সাথে কি করেছিলেন? আল্লাহ রাসূল, চোর তো ঠিকই আপনার কথা মতো আসছিল, সে তো জাকাতের মাল নিচ্ছিল, এমন তো অবস্থায় আমি তাকে ধরেছি এবং আমি আপনার সামনে হাজির করব সকালে এই নিয়তেই ছিলাম, কিন্তু চোর আমাকে একটা অফার করলো। তো কি অফার করলো? আমাকে বললো যে আমি আপনাকে একটা বিদ্যা শেখাবো। তাহলে রাসূল যখন ও বিদ্যা শেখানোর কথা বলেছে, তখন আমি তাকে ছেড়ে দিয়েছি, সে আমাকে একটা বিদ্যা শিখিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি বিদ্যা শিখিয়েছে বলো দেখি শুনি। তো আল্লাহ রাসূলের সাথে বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে
সোর আমাকে শিখিয়েছে প্রতি রাতে বিছানায় যাওয়ার আগে যদি আমি আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত পাঠ করে বিছানায় যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাকে সারা রাত একজন ফেরেশতা পাহারা দিবে এবং শয়তান আমার ধারে কাছে আসতে পারবে না। আমাকে এই কথাটা সে বলে দিল, আমি তাকে ছেড়ে দিছি। ঠিক আছে, ভালো কাজ করেছো, কিন্তু চোর যে কথাটা আজকে তোমাকে শিখিয়ে গেছে এই কথাটা সত্য, কিন্তু চোরটা মিথ্যু, সেটা বুঝেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোর তোমাকে যে কথাটা শিখিয়ে গেছে সে কথাটা সত্য, কিন্তু চোর আসলেই মিথ্যু। তুমি কি জানো চোরটি কে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, না আল্লাহ রাসূল, আমি তো জানি না কে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোর হলো শয়তান। ও শয়তান, ও শয়তান, ও তোমাকে যে বিদ্যাটা শিখিয়ে গেছে এটা সত্য, কিন্তু ও আসলেই শয়তান, ও আসলেই মিথ্যু। তো এই হাদিসে আমাদের শিক্ষণীয় বিষয়টি হলো যে আমরা প্রতি রাতে এই কাজটুকু করি, যে আয়াতুল কুরসি পাঠ করে বিছানায় যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে একজন ফেরেশতা পাহারা দিবেন। এবং শয়তান শয়তান নিজেই বলে গেছে যে শয়তান তোমাদের ধারে কাছে আসতে পারবে না। আসুন আমরা উক্ত হাদিসের উপরে যথাযথভাবে আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।